والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين السلام عليك يا رحمة للعالمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে নবীর মোহাব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা আরো জোরে এই সাউন্ডটা চিকন করেন ওয়ালা আলি সাইয়্যিদিনা আর একটু জবান খুলে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে উজাড় করে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীজি আপনায় ভালোবাসিলেন জান্নাতবাসী হওয়া যায় নবীজি আপনায় ভালোবাসিলেন জান্নাতবাসী হওয়া যায় নবীজি আপনায় ভালোবাসিলে আমার আল্লাহ পাকে পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা যারা বাহিরে আছেন ভিতরে চলে আসি আস্তে দাঁড়ান 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 বৃষ্টির কারণে মাহফিলটা একটু ব্যতিক্রম হয়েছে
রাস্তা দিয়ে যারা যাচ্ছে মাইকের আওয়াজ পাচ্ছে কিন্তু প্যান্ডেলের ভিতরে লোকজন দেখা পাচ্ছে, তারা মনে করতেছে কোথা থেকে আওয়াজ আসতেছে, খালি মাইকের আওয়াজ, দর্শক আছে না নাই, দর্শক এই বৃষ্টির মধ্যে আছে না নাই, এটা মানুষের কান পর্যন্ত দেওয়ার দরকার আছে না? আমরা আসি, আমরা আসি, নাকি বলেন? তাহলে মন প্রাণ উজাড় করে গলার সর্বোচ্চ শক্তি ছেড়ে দিয়ে নবীর শানে দরুদ পাঠ করেন, যেন এই মাইকের মধ্যে আমার আওয়াজের থেকে আপনাদের আওয়াজটা বেশি হয়, যেন দর্শক জনগণ বুঝতে পারে যে না মাহফিলে লোক আছে, নাকি? তাহলে জবান খুলে দরুদ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবীর প্রতি দরুদ পড়ো ওহে মুমিন মুসলমান, নবীর প্রতি দরুদ পড়ো ওহে মুমিন মুসলমান, এই দরুদে শাফায়াত করবেন নবী কঠিন হাসর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলে, গোলাম এ মুসলমানেরা দিলের কান খুলে শুনিয়া লও, আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তুমি যত আমি মাওলার স্মরণ করবা আমি আল্লাহ তোমারে স্মরণ করি। সুবহানাল্লাহ। এরে বন্ধু, এমন কোন ইবাদত আল্লাহ পাক জারি করেন নাই, ভালো করে বুঝে নেন, এমন কোন ইবাদত শরীয়তের মধ্যে নাই, মারিফতের মধ্যে নাই, যেই ইবাদতটা বান্দা আল্লাহর জন্য করবে, আল্লাহ বান্দার জন্য করবে, এমন কোন ইবাদত নাই। আচ্ছা বলেন তো, নামাজ পড়ি কার জন্য? একটু ভলিউমটা বাড়াতে হবে। নামাজ পড়ি কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? আল্লাহ কি আমাদের জন্য নামাজ পড়ে? পরে মনে হয়, হ্যাঁ জবান খুলে বলেন, পরে। আল্লাহ কি আমাদের জন্য নামাজ পড়ে? আমরা হজ করি কার জন্য? আল্লাহ কি আমাদের জন্য হজ করে? আমরা যাকাত দেই কার জন্য? আল্লাহ কি আমাদের জন্য যাকাত দেয়? এরে বন্ধু, নামাজ পড়ি আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য নামাজ পড়ে না। হজ করি আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য হজ করে না। কুরবানি দেই আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য কুরবানি দেয় না। যাকাত দেই আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য যাকাত দেয় না। শুধু একটা মাত্র ইবাদত যেটা বান্দা আল্লাহর জন্য করে, আল্লাহ বান্দার জন্য করে, সেটা কি? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। বান্দা আল্লাহর স্মরণ করে, আল্লাহ বান্দার স্মরণ করে। আরে জোরে করে আল্লাহু আকবার। বান্দা আল্লাহর স্মরণ করে কেমন করে? নামাজের মাধ্যমে, দানের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, সুবহানাল্লাহ জিকিরের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহ বান্দারে স্মরণ করে, বান্দা আল্লাহর স্মরণ করে। আর আল্লাহ পাক কেমন করে বান্দার স্মরণ করে? বান্দা যখন জমিনে বসিয়া আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ আরশে আজিমে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে বান্দার স্মরণ করে। কিভাবে? আসমান জমিনের সমস্ত রহমতের দরজাগুলো বান্দার জন্য খুলিয়া বান্দার স্মরণ করে। এজন্য আল্লাহ জিকিরের দরকার আছে না নাই? বেশি না কম? বেশি না কম বলেন? আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে জাকিরিন হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আরো একটি হাদিস শরীফ আছে, মিশকাতের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর পয়গম্বর আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে পাকের মধ্যে বলেন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন তিনটা ফুৎকারে এই তামাম পৃথিবী কিয়ামত ঘটিত হয়ে যাবে হাসরের ময়দান বসে যাবে সেই হাসরের ময়দানের মধ্যে অসংখ্য অগণিত মানুষের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে কোন মানুষকে আল্লাহ পাক ডাক দিবে কি বলিয়া হে আব্দুল করিম আসো হে মোমেনা আসো হে নামাজি আসো হে দানকারী আসো মোমেন বান্দারা আসো অসংখ্য নামে আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দাদেরকে ডাক দিবে শুধু জাকিরিন বান্দাদেরকে ভিন্ন একটা নামে আল্লাহ পাক ডাকবেন সেটা কি নাম হাসরের ময়দানে যখন আল্লাহ পাক জাকিরিন বান্দাকে ডাকবে ওই জাকিরিন বান্দার নাম যদি মুজিবর হয় জাকিরিন বান্দার নাম যদি মিনহাজ হয় জাকিরিন বান্দার নাম যদি পীর মুর্শিদ জাহাঙ্গীর বাদশা হয় জাকিরিন বান্দার নাম যদি কাহারুল্লাহ সিদ্দিক হয় জাকিরিন বান্দার নাম যদি আব্দুল মালেক হয় আব্দুল খালেক হয় আব্দুল মালেককে ডাকবে না জাহাঙ্গীর নামে ডাকবে না জাকিরিন বান্দাকে হাসরের ময়দানে জাকিরিন বলিয়া ডাকা হবে আল্লাহু আকবার বলি এজন্য জিকির করার দরকার আছে না নাই জাকিরিন বান্দা হওয়ার দরকার আছে না নাই আল্লাহ আপনি আমাদের সবাইকে জাকিরিন হওয়ার তৌফিক দান করেন বলি আমিন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাকিরিন ভাইরা ও আশেক ভাইরা আয়াতে কারিমা পাঠ করেছি আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষেরা এ ভূমণ্ডলের মানুষেরা দিলের কান খুলে শুনে নাও আমি আল্লাহ আমার হাবিবকে আমার নবীকে তোমাদের মাঝে রহমত স্বরূপ করে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলেন আমার নবী কি স্বরূপ নবী আমার রহমত করে আল্লাহ পাঠাইছে শুধু রহমত করে পাঠাই নাই নবীজির হাত মোবারক রহমত নবীজির পা মোবারক রহমত নবীজির মাথা মোবারক রহমত নবীজির চক্ষু মোবারক রহমত নবীজির কান মোবারক রহমত নবীজির পিঠ মোবারক রহমত এক কথা আমার নবীজির মাথার মস্তকের তালা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহ পাক সমস্ত দেহটাকে রহমত বানাইয়া পাঠাইছে তার নবীজির পাটা কি নবীজির পাকি রহমত তাহলে আমরা যারা সুন্নি মুসলমান আমরা যারা নবীকে ভালোবাসি নবীজির শানে মিলাদ কিয়াম পড়ি আমরা একটা গজল গাই কি গজল কি গজল পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন না পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো সবাই বলেন দুই কদমে চুমু খাবো ধুলা বালি বাগবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরা যদি নবীকে একবার পাই যারা এখানে সুন্নি মুসলমান নবীজির আশিক আছেন যদি জীবনে একবার নবীর দর্শন হয়ে যায় যদি নবীকে সামনে পান কি করবেন বলার ভাষা আছে নবীকে সামনে পাইলে আশিক কি করবে বলার ভাষা আছে এটা বলার কোনো ভাষা নাই কিন্তু শিল্পী তার কলমের ভাষায় নবীজির শান লিখেছেন পাইলে নিরালায় গো রাসূল পাইলে নিরালায় দুই কদমে চুম্বু খাবো ধুলা বালি মাখবো গাই এই গজলটা নিয়ে বর্তমান নেট জগতে ওয়াজের জগতে টুতুল কালাম চলতেছে ওয়াহাবি নামে একটি বক্তা আছে ওয়াহাবি কওমি অঙ্গনের একটি বক্তা কি শায়েখ কি হাসান কি আল্লাহ আল্লাহ নতুন একটা বক্তা জঙ্গি আছে আগে একটা জঙ্গি ছিল তাহারিত
হিজবুত তাহরিরের আগে সংগঠনের জঙ্গি ছিল, বাড়ি ফরিদপুর, জেলো খাটছে না রে। আলী হাসান ওসামা, হ্যাঁ আলী হাসান ওসামা শিল্পী ভাই গান গেয়েছে, পাইলে নিরালায় গো রাসূল পাইলে নিরালায়, দুই কদমে চুম্মু খাবো চরণ ধুলি মাখবো গায়। আর এই আলী হাসান ওসামা ওয়াহাবীর গোষ্ঠী ফতোয়া দিয়েছে নবীর পায়ে চুম্মু খাওয়া শিরক। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীজির থুতু মোবারক হাতের তালুর মধ্যে নিয়ে ভক্ষণ করেছে, আর এই ওয়াহাবীর গোষ্ঠী বলে নবীর পায়ে চুম্মু দিলে শিরক হয়। এরা নির্ভেজাল ভণ্ড, ঠিক না বলে? সাহাবায়ে কেরাম নবীজি থুতু মোবারক ফেলে দিবে, সাহাবী হাতের মধ্যে থুতু মোবারক নিয়ে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনি আমাদের সবাইকে নবীজির আশিক হওয়ার তৌফিক দান করে বলি আমিন। যেই নবীজির আখলাক সম্পর্কে, নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শ আমার নবীজির মধ্যে আমি রেখেছি। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, লিমা বুইস্তা, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দুনিয়াতে এসেছেন? কি কারণে? আপনার উদ্দেশ্যটা কি? নবীজি বললেন, লিমা বুইস্তা উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক এই জমিনে আমাকে পাঠাইছেন আমি নবীজির চরিত্র আখলাককে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য। আমার নবীর এমন চরিত্র, আমার নবীর এমন একটা আখলাক, কেউ যদি নবীকে সর দিয়েছে, নবীজি তাকে উল্টা সর না দিয়ে বলে, ভাই ব্যথা পাইছেন, সুবহানাল্লাহ কোন। আর আমরা কি করি? খালি সর, খালি সর। সর তো দেওয়া দূরের কথা, কেউ যদি একটু গালাগালি করছে শুরু, ঠিক না? ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, নবীজির এমন চরিত্র, নবীজির এমন পূত পবিত্র চরিত্র সঙ্গে যারা সেই সময় নবীজির সঙ্গ নিয়েছিল, নবীজির হাতে বায়াত গ্রহণ করেছিল, নবীজির সাহাবীরা, এই সাহাবীদের চরিত্র এমন চরিত্র হয়ে যায়, নবীজির পরশ পেয়ে, নবীজির সঙ্গ পেয়ে এমন চরিত্রওয়ালা মানুষ হয়ে যায়, যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নির্ভেজাল তারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, এমন চরিত্র গঠন করেছিল তারা, এমন আদর্শবান ব্যক্তি হয়েছিল। আল্লাহর হাবিব বলেন, আস-সাহাবাতু কান-নুজুম, আমার এক একজন সাহাবী হচ্ছে আকাশের তারা সমতুল্য। যদি কেউ মুমিন হতে চায়, ঈমানদার হতে চায়, তাহলে আমার সাহাবীদেরকে অনুসরণ না করে তারা মুমিন ঈমানদার হতে পারে না। সুবহানাল্লাহ। আপনারা একটু ওয়াজের কোরআন কম বোঝেন, সমস্যা হলে যে কথা বুঝতে সমস্যা হয় বলিয়েন, যে বুঝতে সমস্যা হচ্ছে, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয়, এগুলো বুঝে শুনে দাও। বক্তা বারবার বলা লাগে না, বক্তা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন, এই যে হাতের ইশারা, হাতের ইশারা, তার মানে কি? আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদেরকে সকলকে সহিহ বুঝ দান করুন, বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, না না পানি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন মায়ার নবীজি, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইছো? বলেন না। ও
ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইছো আমরা তোমার প্রেমে গো নবীজি আমরা তোমার প্রেমে গো নবীজি কাঙ্গাল হইয়া ঘুরতেছি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইছো বলেন মায়ার নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইছো জাকির ভাই রাশেক ভাই যে কথা বলতেছিলাম নবীজির চরিত্র নবীজির আখলাক নবীজির আদর্শ কেমন আদর্শ রে বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ওফাত বরণের 3 দিন আগের কত ঘটনা জাকের ভাইরা মন দিয়া শোনা চাই নবীজি যেদিন ওফাত বরণ করবেন 12 রবিউল আউয়াল এর 3 দিন আগের ঘটনা নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর রে আবু বকর মদিনার মধ্যে তুমি এলান করে দাও মদিনার মধ্যে ঘোষণা করে দাও আমি নবী চিরবিদায় নিয়ে যাওয়ার আগে আমি ঋণগ্রস্ত হতে চাই না ঋণ থেকে মুক্তি পেতে চাই মদিনার মধ্যে এলান করে দাও যদি মদিনার কোন মানুষ আমি নবীজির কাছে কোন ঋণ পায় কোন কিছু পেয়ে থাকে আমি পরিশোধ করে দিব নবীজির সাহাবী আবু বকর মদিনার মধ্যে এলান করে দিলেন আরে মদিনাবাসীরা আমার নবীজি তোমাদেরকে মসজিদে নববীর মধ্যে অমুক তারিখে আসতে বলেছে আগামী কালকে আসতে বলেছে যদি নবীজির কাছে কোনো ঋণ পেয়ে থাকো নবীজি তোমাদের ঋণ পরিশোধ করে দিবেন মসজিদে নববীর মধ্যে একে একে সমস্ত মানুষগুলো আসতে থাকলো কত নবী সাহাবী আসলো কত বেদুইন আসলো একজন মানুষ এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3 দিরহাম পাই নবীজি 3 দিরহাম কে দিয়ে দিলেন আর একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 2 দিরহাম পাই নবীজি তাকে 2 দিরহাম দিয়ে দিল অবশেষে নবীজির সাহাবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াক্কাস ডাক দিয়ে কয় নবী গো আমি আপনার কাছে কোনো দিরহাম পাই না আপনার কাছে আমার একটা ঋণ বাকি আছে বলো সাহাবী কোন ঋণ বাকি আছে ওয়াক্কাস ডাক দিয়ে কয় নবীজি ওই যে উহুদের ময়দানে কাফেরের সঙ্গে যখন যুদ্ধ করতেছিলেন ওগো মায়ার নবী আপনি ছিলেন ঘোড়ার পৃষ্ঠে আর আমি ছিলাম ময়দানের মধ্যে আপনি কাফেরের সঙ্গে যুদ্ধ করতে করতে তলোয়ারিখানা হাতের মধ্যে নিয়ে আপনি ঘোরাচ্ছিলেন অমনি সবাই আপনার হাতের তরবারিখানা হাত থেকে ছুটে গিয়ে আমি ওয়াক্কাসের পিঠের মধ্যে আঘাত এনেছিল অসংখ্য রক্ত জমিনের মধ্যে পড়ে গিয়েছিল নবী গো ঋণ পরিশোধ করে যেহেতু কবরে যেতে চান আমি আর একটা এই ঋণটা পরিশোধ আপনাকে করতে হবে আমার পিঠের রক্ত পরিশোধ আমার পিঠের রক্ত প্রবাহিত হয়েছিল আপনার তরবারির দ্বারা আজকে আমিও আপনার পিঠের মধ্যে তরবারির আঘাত দিয়া আপনার শরীর থেকে যদি রক্ত বাহির করে দেই তাহলেই তো আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে কতবারই কথা চিন্তা করেন বুঝতে বলছিল সাউন্ডের সমস্যা আসলে সমস্যা খুবই কষ্ট হচ্ছে আমাকে একটু মুখ লাগাইয়ে কথা বলতে হচ্ছে এই মাস্টার বাড়ান মাস্টারটা বাড়ান আল্লাহ 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 হ্যালো হ্যালো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে জাকির ভাইরা বলেন নবীজির পিঠের মধ্যে আঘাত করবে কে সাহাবী কতবারই কথা সহ্য করা যাবে হ্যাঁ সহ্য করার মতো নয় আমার মাকে যদি কেউ গালি দেয় তাহলে তো সহ্য হয় না আমার সামনে আমার ভাইকে কেউ যদি গালাগালি করে তাও সহ্য হয় না আর নবীজির পিঠের মধ্যে আঘাত করবে একজন সাহাবী সহ্য করার মতো নয়
এরে বন্ধু, সেই সময় মজলিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া সাহাবীকে মারার জন্য অগ্রসর হবে। নবী বললেন, ওমর দাঁড়াও, যেহেতু আমি নবী নিজে বলেছি ঋণ পরিশোধ করব, অতএব তোমরা তাকে কিছু বলতে পারবে না, কাজ করতে দাও। এ বেলাল, বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আরে বেলাল, ফাতেমার গৃহে চলে যাও, ফাতেমার গৃহের মধ্যে যাইয়া আমার সালাম দিয়ে বলো, উহুদের ময়দানে তরবারি খানা ফাতেমার গৃহে রেখেছিলাম, সেই তরবারি নিয়ে আসো। বেলাল যেতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, যদি তরবারি আনিয়া দেই তাহলে এই বেঈমান সাহাবী আপনার আঘাত করবে। বেলাল যাবে না। নবীজি ডাক দিয়ে বলেন, জুবায়ের, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এ জুবায়ের, তুমি যাও ফাতেমার গৃহে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তুমি যাও ফাতেমার গৃহে, ফাতেমার গৃহের মধ্যে যাও, তরবারি খানা নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান ফাতেমার গৃহের মধ্যে চলে গিয়ে দরজার মধ্যে লক করলেন। মা ফাতেমা ভিতর থেকে বলতেছে, কে? আমি জুবায়ের। চাচা কেন এসেছেন? নবীজি পাঠিয়েছে, তোমার ঘরের মধ্যে উহুদের ময়দানে তরবারি খানা আছে, এই তরবারি নেওয়ার জন্য নবী আমাকে পাঠিয়েছে। ইয়ে চাচা, বাবা আমার অসুস্থ, তরবারি দিয়া কি করবে? জুবায়ের ডাক দিয়ে বলে, ফাতেমা, ওয়াক্কাস নামক বেঈমান সাহাবী উহুদের ময়দানে তোমার বাবার হাতে তরবারি দিয়ে আঘাত হয়েছিল, অসংখ্য রক্ত তার বাহির হয়েছিল। আজকে তোমার বাবা মদিনার মধ্যে এলান করেছে ঋণ পরিশোধ করবে। এই সাহাবী কি করলো? তোমার বাবা ঋণ পরিশোধ করার জন্য এই তরবারি দিয়ে তোমার বাবার পিঠের মধ্যে আঘাত করবে। আম্মাজান ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। তরবারি খানা পর্দার আড়াল থেকে তাকে বাহির করে দিয়া তিনি যখন চলে গেলেন, আম্মাজান ফাতেমা ঘর থেকে বাহির হয়ে গেলেন। ময়দানের মধ্যে ইমাম হাসান হোসাইন দুই ভাই খেলা করতেছে। ময়দানের মধ্যে যাইয়া চোখের পানি ছেড়ে দিল, এরে হাসান, এ হোসাইন, শোন বাবা, তোর নানা যদি পৃথিবী থেকে চলে যায় থাকতে পারবি কিনা? হাসান ডাক দিয়ে বলেন, মা গো, কেন নানা চলে যাবে পৃথিবী থেকে? এই পৃথিবী থেকে যদি আমার নানা চলে যায় থাকার মতো আর সহ্য হবে না। আমার নানার আগে যেন আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যায়। এ হোসাইন, তোর নানার গায়ের মধ্যে কেউ যদি চাবুক দিয়ে আঘাত করে সহ্য করতে পারবি? নবীজির কলিজার টুকরা নাতি হোসাইন বলে, মা গো, নানার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে কার এত বড় সাহস? কেউ যদি আমার নানার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করে, আগে আমি হুসাইনকে জব করতে হবে, কুরবানি করতে হবে, তারপরে আমার নানার পিঠের মধ্যে আঘাত করবে। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হাসান রে, একটা দৌড় দিয়া মসজিদে নববীর মধ্যে চলে যা। আমার ঘর থেকে সেই উহুদের ময়দানে তরবারি নেওয়া হয়েছে। ওয়াক্কাস নামক সাহাবী বাবার পিঠের মধ্যে আঘাত করবে। হাসান হোসাইন দুই ভাই ময়দান থেকে একটা দৌড় দিয়া মসজিদে নববীর মধ্যে চলে গিয়া দুই চোখ দিয়ে দেখতেছে ওয়াক্কাস নামক সাহাবী পিঠের হাতের মধ্যে তরবারি নিয়া আমার নবীজির দিকে অগ্রসর হচ্ছে। পিছন থেকে হাসান ডাক দিয়ে কয়, দাঁড়াও নবীর সাহাবী, এ ওয়াক্কাস দাঁড়াও, আমার নানার পিঠের মধ্যে আঘাত করিও না। ওয়াক্কাস, তোমার মনে কি একটু মায়া লাগে না? তোমার মনে কি একটু দয়া লাগে না? যেই নানা আমার না খাইয়া তোমাদেরকে খাওয়ান, কত রাত তোমরা না খেয়ে থাকতে, আমার নানা না খাইয়া তোমাদেরকে খাওয়াইছে, সেই নানার পিঠের মধ্যে আঘাত করবে, তোমাদের মনে কি মায়া লাগে না?
আল্লাহর নবীর সাহাবী ওয়াক্কাস কোনো কথা না শুনে তরবারি কানা হাতের মধ্যে নিয়ে নবীজির দিকে এগিয়ে যাচ্ছে। হযরতে হাসান সামনের মধ্যে যাইয়া হাঁটু দুইটা হাঁটু মাটির মধ্যে লাগাইয়া দুই হাত জোর করিয়া ওয়াক্কাসকে ডাক দিয়ে বলতেছে, ও নবীর সাহাবী, আমার নানার মুখে আমি হাসান সম্পর্কে তুমি কি শুনেছো? আল্লাহর নবীর সাহাবী ওয়াক্কাস ডাক দিয়ে বলে, হাসান, আমার নবীর মুখে শুনেছি তুমি জান্নাতের সর্দার। হাসান ডাক দিয়ে কয়, সাহাবী, আমি জান্নাতের সর্দার তোমার চরণে দুটো হাত করে বলি, আমার নানার পিঠের মধ্যে তুমি আঘাত করো না। হাসানকে সরাই দিয়া আবার সামনের দিকে যাচ্ছে। এবার হোসাইন পিছন দিক দিয়া দুইটা পা ওয়াক্কাসের চিপে ধরেছে। ওয়াক্কাস রে, আমার নানার পিঠের মধ্যে আঘাত করো না। এ ওয়াক্কাস, উহুদের ময়দানে তোমার পিঠে আঘাত করেছিল, সেই হত্যার সেই আঘাতের প্রতিশোধ তুমি নিতে চাও, রক্ত বাহির করতে চাও। ওয়াক্কাস, যত রক্ত তোমার লাগে, এই যে আমার শরীরখানা নানার নামে কুরবানি করে দিলাম, যত রক্ত তোমার দরকার হয় আমি হুসাইনের শরীর থেকে সমস্ত রক্তগুলো বাহির করে নাও, তারপর আমার নানার গায়ের মধ্যে আঘাত করো না। আল্লাহর নবীর সাহাবী ওয়াক্কাস হোসাইনকেও সরাই দিল। হযরতে আলী নবীজির সাহাবীর সামনে আসিয়া কয়, হে ওয়াক্কাস, আমি হাসান হোসাইনের পিতা, আমি ফাতেমার স্বামী। যেই মুখে নবীজি বলতেন আমি হলাম জ্ঞানের শহর, সেই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। আমি আলী তোমার কাছে হাত জোড় করে কই, নবীজির পিঠের মধ্যে আঘাত করো না। আলীকে সরাই দিয়া এক পা দুই পা করে আমার নবীজির সামনে চলে গেছেন। নবীজি গায়ের মধ্যে চাদর মোবারক খানা দিয়া সাদের মোবারক দিয়া নবীজির সামনে দাঁড়াইলেন। নবীজি ডাক দিয়া কয়, ওয়াক্কাস রে, তোমার প্রতিশোধ তুমি নাও, আমি তোমার জন্য আমার শরীরটাকে ছেড়ে দিলাম। ওয়াক্কাস ডাক দিয়া কয়, নবী, উহুদের ময়দানে যখন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমার পিঠের মধ্যে গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, অতএব আপনার গায়ের মধ্যে চাদর রয়েছে, চাদরটাকে সরিয়ে ফেলেন। আমার নবী কি করলেন? গায়ের থেকে চাদর খানা নিয়ে জমিনে ফেলাইয়া ওয়াক্কাসকে দুটা পুরো দেহটা ছাড়িয়া দিল। ওয়াক্কাস, পুরো দেহ তোমাকে ছাড়িয়া দিলাম, তুমি প্রতিশোধ নাও, আঘাতের প্রতিশোধ নাও। ওয়াক্কাস ডাক দিয়া কয়, নবী, আপনি আঘাত করেছিলেন পিছন থেকে আমার পিঠের মধ্যে, অতএব আপনি ঘুরে দাঁড়ান, পিঠ মোবারক আমার দিকে করে দেন। নবীজি যখনই পিঠ মোবারক খানা ওয়াক্কাসের দিকে করে দিলেন, আল্লাহ নবীর সাহাবী হযরতে ওয়াক্কাস তরবারি খানা জমিনের মধ্যে ফেলাইয়া এই যে বগলের দুই পাশ দিয়ে হাত ঢুকাইয়া নবীকে জবুর করিয়া ধরিয়া নবীজির পিঠ মোবারকে খতমে নবুয়তের মুখে, খতমে নবুয়তের সিলের মধ্যে একে একে 7টা চুম্বন করতে লাগলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আঘাত নয়, আঘাত নয়। আল্লাহর নবীর সাহাবী ওয়াক্কাস কি করলেন? পিছন থেকে জবুর করে ধরলেন, পিজর করে ধরিয়া নবীজির পিঠের মধ্যে খতমে নবুয়তের মোহরে 7টা চুমু খেলেন। সবাই অবাক হয়ে তাকাইয়া রইল। ওয়াক্কাস কি করলেন? নবীজি দাঁড়াইয়া কয়, ওয়াক্কাস রে, আঘাত করবে, আঘাত না করিয়া কেন তরবারি ফেরিয়া দিলে? কেন তুমি আমার খতমে নবুয়তের সিরে একে একে 7টা চুম্বন করলেন? আল্লাহর নবী সাহাবী ওয়াক্কাস কয়, নবী গো, আজকে থেকে প্রায় 12 বছর আগে গো নবী, আপনার পবিত্র জবানে শুনেছিলাম এই যে খতমে নবুয়তের যে মোহর, খতমে নবুয়তের মোহরের সঙ্গে যদি কোনো মানুষের স্পর্শ হয়, কেউ যদি একটু ছোঁয়া লাগাতে পারে, তার জন্য নাকি জাহান্নাম হারাম হয়ে যায়। নবী গো, 12টা বছর ধরে আমি রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারি না, 12টা বছর ধরে দিনের বেলা ঘুমাতে পারি না, খাবারে আমার মন বসে
বসে না, কোনো কাজে মন বসে না। আজকে 12 বছর ধরে সাধনায় করতেছি, 12 বছর ধরে সুযোগ খুঁজতেছি কেমন করে মোহরের মধ্যে আমি স্পর্শ করতে পারি গো নবী। আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্তির আশায় আজকে যখন সুযোগ পাইলাম একে একে 7টা চুম্বন করলাম। রে ওয়াক্কাস, একে একে 7টা চুম্বন দেওয়ার কারণ কি রে ওয়াক্কাস? একটা চুম্বন দিলেই তো পারতে। আল্লাহর নবীর সাহাবী ওয়াক্কাস ডাক দিয়া কয়, নবী গো, একে একে 7টা চুম্বন এই জন্য করলাম, একটা চুম্বনের বিনিময়ে যেন একটা জাহান্নাম হারাম করতে পারি। 7টা চুম্বন করেছি গো নবী, আপনার প্রেম ও মহব্বতের কারণে, আপনার ভালোবাসার কারণে 7টা জাহান্নামের আগুন যেন আমার জন্য হারাম হয়ে যায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরা। এখন কি এত বেশি বলেন না? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওরে 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জাকের ভাইরা, নবীজির আদর্শের কথা বলতেছিলাম। কেমন আদর্শ? তামাম পৃথিবীর সর্দার, যারে না বানাইলে আসমান জমিন কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না। সেই নবী আমার সর্বপ্রথম জান্নাতে না গেলে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সেই নবীজিও ঋণ নিয়ে কবরে যেতে চায় না। কি বুঝলেন? সেই নবীও, যেই নবীজির আগে পিছনের সমস্ত মাপ, সেই আল্লাহর হাবিব ঋণ নিয়া কারো ক্ষতি করিয়া কারো মনে আঘাত দিয়া কবরে যেতে চায় না। তার মানে কি? তার নবীজি প্রমাণ করলেন তার জীবন দশায়, এ আমার উম্মতেরা, যদি কবরে আসতে হয়, কবরে যাইতে হয়, নির্ভেজাল একটা মন নিয়া, নির্ভেজাল একটা আমল নিয়া কবরে আসিও। তুমি নামাজ পড়ো নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তুমি রোজা করো নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তুমি দান সদকা করো নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু তুমি যদি কারো মনে আঘাত দিয়ে থাকো, কারো ঋণ যদি নিয়ে থাকো, ওই ব্যক্তি যতক্ষণ না মাফ করবে আমার আল্লাহ ততক্ষণ মাফ করবে না। পথে এখন চিন্তা করে, ইতিপূর্বে কারে একটা আন্দাজি ইতিপূর্বে কার আন্দাজি ক্ষতি করছেন, টাকা চুরি করছেন, ওজনে কম দিচ্ছেন, ব্যবসায় লস করাইছেন, বিভিন্ন ধরনের ক্ষতি। সে আপনার ক্ষতি করে নাই, কিন্তু আপনার দ্বারা ক্ষতি হয়ে গেছে। যদি এরকম কোন খেয়াল মনে আসে, যে কোনো কৌশলে সেই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিয়ে ভাই মাফ করাই, কারণ সে যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ আপনারে ক্ষমা করবে। তাহলে এই হাদিসের মধ্যে 2টা বিষয় পরিষ্কার হলো। একটা হলো নবীজির উত্তম চরিত্র, উত্তম আদর্শ। 2 নাম্বার, আমার নবীজির কেমন প্রেম অন্তরে থাকা লাগবে, নবীজির কেমন ভালোবাসা অন্তরে থাকা লাগবে। সাহাবায়ে কেরাম তা শিখিয়ে গেলেন। এরে নবীর উম্মতেরা, এ মহাদেবপুরের ভাইরা, কি বাড়ি? শালবাড়ির মুসলমান বাবারা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, নামাজ পড়তেছো, রোজা করতেছো, হজ করতেছো, যাকাত দিতেছো, সমস্যা নাই। কিন্তু অন্তরে আমার নবীজির প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। তোমার ইবাদতের সারানা পয়সার মূল্য। কারণ নবীজির প্রেম ভালোবাসাই হচ্ছে ঈমান। নবীজির প্রেম, নবীর ভালোবাসাই হচ্ছে ঈমান। তার ভিতরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার নামাজ রোজার সারানা পয়সারও মূল্য। কি কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? আল্লাহ আপনি আমাদের সবাইকে আশিকে রাসূল হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন, বলি আমিন। ভাই, ওলি আল্লাহ দরবারে যান, পীর ও মুর্শিদের দরবারে যান, যেখানে যান না কেন,
যেই ওলি আল্লাহর দরবারে আমার নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, নবীজির আশেকের অনুভূতি নাই, নবীর মিলাদ নাই, নবীর কিয়াম নাই, সেটা হকপন্থী দরবার হতে পারে না। ঠিক না বেঠিক?